ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন? কেন আমরা ছুরি বটি ছাড়া মাছ কাটবো আর কীভাবে তাড়াতাড়ি কাটতে পারবো? আপনারা কখনো ফ্রিজের মধ্যে এইভাবে পেপার রেখে দেখেছেন? চলুন আজকের টিপস দেখে নিই। অনেক সময় দেখা যায় তরকার ডাল কিংবা রাজমার ডাল আমরা ভিজাতে ভুলে যাই, আর এই জাতীয় ডালগুলো ভিজিয়ে না রাখলে প্রেশারে যতই সিটি দেওয়া হোক নরম হতে চায় না, অনেকটা গ্যাসেরও খরচা হয়। তাই যদি কোনো কারণে ভেজাতে ভুলে যান, অবশ্যই এইভাবে হটপট নিয়ে নিন। হটপটের মধ্যে নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিন। এখানে রাজমার ডাল নিয়েছি, ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। দিয়ে আমাদের এটাকে ঢেকে 20 থেকে 25 মিনিট রেখে দিতে লাগবে। 20 থেকে 25 মিনিট ঢেকে রাখলেই দেখবেন যে ডালটা আপনাদের নরম ছিল না, ভেজাতে ভুলে গেছিলেন, সেটা মাত্র 20-25 মিনিটে কত সুন্দর আপনারা ভিজিয়ে নিতে পারবেন। তারপর একটি সিটি দিলেই দেখবেন খুব সহজেই ডালটা আপনাদের সেদ্ধ হয়ে যাবে। সে রাজমার ডাল হোক বা তরকার ডাল বা গোটা যে মুগ ডালগুলো হয় সেটাও। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও এমার্জেন্সি সময় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়, আর পুড়ে গেলে সেই কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগে। তাই কোনো কারণে যদি কড়াই পুড়ে যায়, আর চিন্তা করতে হবে না, সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। ডিম খাওয়ার পর ডিমের খোসা ফেলে দিই। ডিমের খোসা ভুলেও ফেলবে না। ডিমের খোসাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিন। যখনই বাসন পুড়ে যাবে তার মধ্যে ডিমের খোসা দিয়ে দিন, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে দিন। তারপর কিছু সময় যদি আপনারা ধীরে ধীরে একটু মাজতে থাকেন, এতে কি হবে, সময়টা আপনাদের বেঁচে যাবে। ডিমের খোসা স্ক্রাবের কাজ করবে, যার ফলে খুব তাড়াতাড়ি আপনারা বাসনটাকে পরিষ্কার করে নিতে পারবেন। নর্মালভাবে যে বাসন, পোড়া বাসন পরিষ্কার করতে আপনাদের অনেকটা সময় লেগে যেত, দেখবেন কত তাড়াতাড়ি আপনারা বাসনটা মেজে ফেলতে পারছেন। এমনকি আপনাদের বাসনের পোড়া দাগ উঠে যাচ্ছে সহজেই। আর এটা পরিষ্কার করতে আপনাদের দেখা যাবে কয়েক সেকেন্ড লাগবে, আর একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। এবার চলুন আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাই যে আমার বাসনটা কত সুন্দর পরিষ্কার হলো। আইডিয়াটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে। আপনারা কখনো এইভাবে পায়ের মধ্যে পলিথিন পরে দেখেছেন? কেন আমরা পায়ের মধ্যে পলিথিন পরবো? চলুন তাহলে দেখে নিই। আমরা অনেক সময় যখন গরমকালে লেগিংস পরি, চাপা জিন্সের প্যান্টগুলো পরি, যে প্যান্টের নিচের দিক দিয়ে একদম সরু হয়, প্যান্টগুলো পরতে গেলে খুবই অসুবিধা হয়। ঘাম থাকে, যার কারণে পায়ে আটকে আটকে ধরে, সহজে ঢুকতে চায় না, অনেকটা সময় লেগে যায়। তাই একটি কাজ করবেন, পায়ের মধ্যে এইভাবে পলিথিন পরে নিন, দেখবেন সেকেন্ডও লাগবে না। যতই সরু পায়ের জিন্সের প্যান্ট হোক, লেগিংস হোক, সহজেই আপনারা পরে নিতে পারছেন। আর এতে পাটা আটকে আটকে ধরবে না। তাড়াহুড়োর সময় আপনাদের কোথাও যাওয়ার থাকলে তখন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা লেগিংস প্যান্ট কিংবা জিন্সের প্যান্ট পরে নিতে পারছেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। যখনই আমরা বাজার থেকে নতুন কোনো ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, অনেক সময় কি হয়, এই যে আমরা নতুন ফুলঝাড়ু কিনে এনেই ঘর ঝাড় দিতে থাকি, দেখা যায় ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়, আমাদের খাটনিটা বেড়ে যায়। কারণ এই যে ফুলঝাড়ুগুলো, প্লাস্টিকের ফুলঝাড়ুর কথা আমি বলছি না, প্রাকৃতিক যে ফুলঝাড়ু হয় না, সেই ফুলঝাড়ুর মধ্যে দেখবেন প্রচুর ফুল থাকে কিংবা ডাস্ট থাকে, আর যেটা আমরা ঘর যখন ঝাড় দিই সেটা বের হয়ে আসে, এর ফলে আমাদের ঘরটাকে আরও বেশি নোংরা করে দেয়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশ আছে, আপনারা একটি জামা কাপড় কাচার ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশ দিয়ে এইভাবে যদি একটুখানি ব্রাশটা টানতে থাকেন, দেখবেন যতই আপনাদের ফুলঝাড়ুর মধ্যে ডাস্ট থাকুক, ফুল থাকুক, যত পরিমাণে থাকুক, সব কিন্তু বের হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন, তারপর যদি আপনারা ঘরটা ঝাড় দিতে থাকেন, তাহলে কি হবে, আপনাদের ঘরটা নোংরা হবে না। আর আমরা অনেকেই যে ভুলটা করি, ফুলঝাড়ুটাকে 2-3 দিন ধরে জল দিয়ে ভালো করে ধুতে থাকি। জল দিয়ে ধুলে পরিষ্কার অবশ্যই হয়, কিন্তু সেই ফুলঝাড়ু বেশি দিন টেকসই হয় না। কারণ একটি ফুলঝাড়ু কিনতে গেলেও কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা লেগে যায়। তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো দেখা যায় জামা কাপড় থাকে, শাড়ি থাকে, যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আমরা আর ব্যবহার করি না। তাই এই ধরনের পুরনো জামা কাপড় বা শাড়ি দিয়ে আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট, যেটা আমরা রান্নাঘরে, আমাদের বাচ্চাদের পড়ার টেবিলে, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখুন আমি শাড়ি বা নাইটি, যেটাই চান, আপনাদের হাতের কাছে যেটা পুরনো আছে সেটাই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি একটি শাড়ি কেটে নিয়েছি, আর কিছুটা নাইটির অংশ কেটে নিয়েছি। এখানে সরু সরু করে আমাদের এইভাবে পিস করে নিতে হবে। এখানে দেখুন আমি এইভাবে সরু করে কেটে নিয়েছি। এবার কিভাবে আমরা দুটো
টুকরোকে একসঙ্গে জুড়ে নেব। একটার ওপর আরেকটি টুকরো রেখে এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে। তারপর কিছুটা অংশ আমরা কেটে নেব। আবারও একটি টুকরোর ওপর আরও একটি টুকরো আমরা রাখবো। তারপর আমরা কি করব, এইভাবে যেখানে কেটে নিয়েছি সেই জায়গাটার ভেতর দিয়ে আমাদের ঢুকিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের একটার সঙ্গে একটি টুকরো সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে। এই দেখুন, ঠিক এইভাবেই আমাদের এখানে জয়েন্ট করতে হবে। কাপড় পুরোপুরি এখানে আমার রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, যে কোনো একটা কিছুই নিতে পারেন যেটা আপনাদের হাতের কাছে থাকবে। তা আমি এখানে একটি জলের বোতলের ব্যবহার করছি। এই দেখুন, জলের বোতলটাকে নিয়ে নিয়েছি। তারপর আমি জলের বোতলটাকে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। অবশ্যই সমান করে কেটে নিতে হবে, যাতে জলের বোতলটা আমাদের মানে এবড়ো খেবড়ো না থাকে। তাই একটু ধীরে ধীরে সমান করে এইভাবে কাটতে হবে। দেখুন, এইভাবে আমি সমান করে কেটে নেওয়ার পর তারপর 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এখানে আমি কেটে নিচ্ছি। বেশি নয়, 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এখানে আমাদের কাটতে হবে। এইভাবে দেখুন 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে আমি পুরো বোতলটাই গোল ঘুরিয়ে এইভাবে কেটে নেব। এখানে বোতলটাও আমার রেডি হয়ে গেল। এবার কি করব, এই যে টুকরোগুলোকে আমরা কেটে নিলাম সেই টুকরোগুলোকে, মানে বোতলের টুকরোগুলোকে আমাদের এখানে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই যে এইভাবে ছড়িয়ে একটু চেপে দেব, তাহলে কি হবে, খুব সুন্দর মানে জিনিসটা ফোলা মতো থাকবে আর দেখতেও ভালো লাগবে। এবার আমরা যে কাপড়ের টুকরোটা জয়েন্ট করেছিলাম, হলুদ কাপড়ের টুকরো, আর সেই সঙ্গে আমরা নিয়েছিলাম এখানে লাল কাপড়। এমন কালার নিতে হবে যাতে যে কালারগুলো খুব সুন্দর ফোটে আর যাতে দেখতেও ভালো লাগে। তাই এমন ধরনের কালার আপনারা নিয়ে নেবেন। আমি হলুদ নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লাল কালার। এবার আমরা দেখুন একটি ঘরের মানে কাপড়ের টুকরো ভেতরে ঢোকাচ্ছি, একটি বাইরে। ঠিক আমাদের এইভাবেই কিন্তু বুনে নিতে হবে। আর এটা বুনতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু বোনা হয়ে যায়। এইভাবেই আমি একটি কাপড়ের টুকরো ভেতরে ঢুকিয়ে নিচ্ছি আর একটি কাপড়ের টুকরো বাইরে নিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমরা এখানে বুনে নেব। তারপর আমি দেখাচ্ছি এটাকে মানে ডিজাইনটা আমাদের কেমন তৈরি হলো। চলুন দেখে নিই। এই যে বেশ কিছুটা অংশ আমি বুনে নিয়ে, যদি আপনাদের কাপড়ের টুকরো শেষ হয়ে যায় কি করবেন, প্রথমে যেরকমভাবে আমরা জুড়িয়ে নিলাম ঠিক একইভাবেই আমাদের এখানে জুড়িয়ে নিতে হবে। এখানে আমি দেখুন একইভাবেই জুড়িয়ে নিয়েছি, শেষ হয়ে গেছিলো। তারপর যখন পুরোটা বোনা কমপ্লিট হয়ে যাবে তখন দুটো কাপড়ের টুকরোর মাথা আমাদের এইভাবে ভালো করে মুড়ে নিতে লাগবে। এইভাবে দেখুন আমি দুটো কাপড়ের টুকরোর মাথা এইভাবে বুনে নিলাম। এবার আমি কি করব, আর ভেতরে ঢুকিয়ে দিতে হবে কাঁচের সাহায্যে। এটাকে ভেতরে ঢোকানোর পর এই দেখুন বেশ কিছুটা আমাদের বোতলের অংশটা ওপরে রয়েছে, সেটাকে আমরা কি করব, ভেতরের দিক থেকে এইভাবে আমরা মুড়িয়ে দেব। একটু পলিথিন মানে বোতলের যেহেতু প্লাস্টিক তাই একটু মুড়িয়ে দিলে খুব সহজেই দেখবেন সেট হয়ে যাবে আর সেটা সহজে খুলবে না। এইভাবে ভালো করে আমি গোল করে ঘুরিয়ে চার সাইডে এটাকে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। তাহলেই পুরোপুরি দেখুন আমাদের রেডি হয়ে গেল পুরনো কাপড়, এমনকি যে জলের বোতল আমরা ফেলে দিতাম সেই জলের বোতল দিয়ে খুব সুন্দর বাস্কেট। এবার নিচের অংশটা ফাঁকা রয়েছে, নিচের অংশটাকে জয়েন্ট করার জন্য এখানে আমি ব্লু কালারের 3টি কাপড়ের টুকরো নিয়ে এইভাবে দেখুন বিনুনি মতো করে নিয়েছি। যে কাপড়ের টুকরো আমরা ফেলে দিতাম সেই কাপড়ের টুকরো দিয়েই এখানে আমি বিনুনি করে নিয়েছি। এবার আঠা লাগিয়ে নিয়েছি। এবার কি করব, আঠার ওপরে বিনুনিটাকে রেখে গোল করে আমরা ঘুরিয়ে নেব। খুব সুন্দর ডিজাইনও হয়ে যাবে। আর বোতলের যেহেতু ঢাকনার জায়গাটা খোলা রয়েছে সেই ঢাকনার জায়গাটা আমাদের এখানে কভারও হয়ে যাবে। এই দেখুন পুরোপুরি কভার করে নিতে হবে। এইভাবে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। তারপর চার সাইডে বিনুনিটাকে সেট করে নেব। আর যখন বোতলের অংশ শেষ হয়ে যাবে তখন বিনুনির কাপড়ের মধ্যে আঠা লাগিয়ে আমাদের এইভাবে নিচের অংশটাকে যে খালি আছে সেই জায়গাটাকে কভার করে নিতে হবে।
তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে খুব সুন্দর বাস্কেট। আমরা এর মধ্যে কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবো, বিশেষ করে যেমন রান্নাঘরে চামচ, ছুরি, গ্রেটার, এই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় এখানে সেখানে রাখলে খোঁজাখুঁজি করতে লাগে, যখন দরকার হাতের কাছে পাওয়া যায় না। তাই দেখুন পুরো তৈরি করে নিলাম। আপনারা চাইলে বাচ্চাদের পড়ার টেবিলেও পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার এইগুলোকে গুছিয়ে রাখতে পারেন। যখন প্রয়োজন বাচ্চারা একটি নির্দিষ্ট জায়গায় সব কিছু পেয়ে যাবে, বাচ্চাদের খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না। তাই আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বাড়িতেও পুরনো এই ধরনের নাইটি, ওড়না, শাড়ি থাকলে আপনারাও তৈরি করে নিতে পারেন এই অসাধারণ বাস্কেট। আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এই কাজটি করবেন, টাকা পয়সাও বেঁচে যাবে। অনেক সময় দেখা যায় মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়, কিংবা ছুরি বটি দিয়ে আমরা মাছ কাটতে গেলে দেখা যায় আমাদের অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরি বটি দিয়ে আপনারা খুব সহজেই মাছ কেটে নিতে পারবেন, আপনাদের কখনোই হাত কাটবে না, এমনকি মাছ তাড়াতাড়ি কেটে আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। কিভাবে চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি পুরনো একটি চিরুনি। যে চিরুনি ব্যবহার করি না সেই চিরুনি নিয়েছি। পুরনো চিরুনি হলেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। চিরুনির মাথার দিকটা দিয়ে এইভাবে আপনারা যে কোনো ছোট বড় মাছ উল্টো করে ঘষলেই দেখবেন সেকেন্ডের মধ্যেই আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি মাছের আঁশের খোসা ছাড়ান বন্ধুরা, সময়ও বেশি লাগে না, খুব তাড়াতাড়ি আপনাদের মাছের আঁশের খোসা ছাড়ানো হয়ে যায়, সময় বেঁচে যায়, কাজটিও সহজ হয়ে যায়। দেখুন এক সাইডে আমার এখানে মাছের আঁশ ছাড়ানো হয়ে গেল, আর এক সাইডেও আমি ছাড়াচ্ছি। নর্মাল ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে কিন্তু আমাদের দেখা যেত 5-6 মিনিট লেগে যেত, সেখানে আমাদের 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারলাম। মাছ কাটার জন্য এখানে কোনো রকম আমি কাঁচির ব্যবহার করব না। কাঁচি ছাড়াই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মাছটাকে কেটে নিতে পারি, মানে ছুরি বটি ছাড়াই শুধু একটি কাঁচি দিয়ে। এখানে দেখুন আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, আর কাঁচির সাহায্যে কত তাড়াতাড়ি আমি মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কেটে নিচ্ছে। আপনারাও কিন্তু এইভাবে যদি মাছ কাটেন দেখবেন সময় লাগবে না, কাজটিও আপনাদের কতটা সহজ হয়ে যাবে। এইভাবে মাছ কাটলে আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। দেখবেন বাজারে কিন্তু এখনকার দিনে ছুরি বটি ছাড়াও কাঁচির সাহায্যেই মাছ কাটে, কারণ মাছটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আপনারা চাইলে এইভাবে কাঁচির সাহায্যে মাছটাকে কিন্তু পিসও করে নিতে পারেন। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজের মধ্যে আটা রেখে দিই, হয়তো 5-6 দিন রেখে দিলাম, আটাটা যতই ঢেকে রাখি না কেন আটাটার ওপরে শক্ত একটি লেয়ার পড়ে যায়, আর সেই আটা দিয়ে রুটি করতে গেলে রুটিটা ভালো লাগে না, অনেকটা সময় লাগে আটাটা মাখতে, অনেক সময় আমরা ফেলেও দিই এরকম হয়ে গেলে। তাই ভুল করেও ফেলবেন না, এই আটাটাকে নরম করে নিতে পারেন। প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে আটার বাটিটা বসিয়ে দিন, ঢাকনাটা বন্ধ করে দিন, গ্যাসের ওপর কয়েক সেকেন্ড রাখতে হবে। যখনই আওয়াজ আসতে শুরু করবে তখনই গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তারপর কিছু সময় অপেক্ষা করবেন প্রেশার কুকারের ঢাকনাটা খোলার জন্য, ঠান্ডা হওয়ার জন্য। যখন পুরোপুরি প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা ঢাকনাটা খুলে নেবেন। দেখবেন যে আটাটা আপনাদের শক্ত হয়ে গেছিলো সেই আটাটা কত সুন্দর নরম সফট হয়ে যাবে, রুটি তৈরি করার জন্য পারফেক্ট আটা হয়ে যাবে। মনেই হবে না যেটা আপনারা 5-6 দিন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলেন। এই দেখুন একদম নরম হয়ে গেছে। এটা দিয়ে যদি রুটি করেন রুটিও খুব সুন্দর নরম হবে, এমনকি ফুলকো ফুলকো হবে, আর আটাটাও আপনাদের ফেলতে লাগলো না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। নিউজ পেপার, খবরের কাগজ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এটার সাহায্যে আমাদের রোজ রোজ কাজ করার ঝামেলা থেকে সহজেই আমরা মুক্তি পেতে পারি। কিভাবে চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ নিউজ পেপার মানে খবরের কাগজ ছিঁড়ে নিলাম। এইভাবে একটি পাত্রের উপর আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ভিনিগার, যে ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে খবরের কাগজটাকে আমাদের খুব ভালো করে এইভাবে মানে ভিনিগারটা মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের যে ফ্রিজ থাকে অনেক সময় খাবার দাবার খোলা রাখার কারণে বাজে একটি দুর্গন্ধ হয়ে যায়। রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব হয় না। তো এইভাবে ভিনিগার মেশানো পাত্র মানে খবরের কাগজ রেখে দিন, ফ্রিজ দেখবেন পরিষ্কার থাকবে, গন্ধও হবে না। অনেক সময় আমরা যে ভুলগুলো করি যার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসে। দেখা যায় টিভি দেখি কিংবা আমরা পাখা চালাই, রিমোট থেকে বন্ধ করি। হয়তো পাখা দেখা যায় রেগুলেটর থেকে বন্ধ করলাম, সুইচটা অন রয়েছে, সুইচ অন থাকলে কিন্তু টিভির মধ্যে পাখার মধ্যে ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে, আর ইলেকট্রিকটা পৌঁছালে কিন্তু ইলেকট্রিক বিলটা অনেকটাই আমাদের বেশি আসে। তাই যে কাজটি করবেন টিভি দেখার পর আপনারা রিমোট থেকে বন্ধ করার পর যখন
সুইচটাকে অফ করবেন, দেখবেন টিভির মধ্যে ইলেকট্রিকটা পৌঁছাচ্ছে না, এর ফলে ইলেকট্রিক বিলটা কিছুটা হলেও কম হবে। ছোট ছোট টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা অনেকটা টাকাই বাঁচিয়ে ফেলতে পারি। আপনারাও কি সবজির পলিথিন, ফলের পলিথিন ফেলে দেন? ভুল করেও আর ফেলবেন না এই ভিডিওটি দেখার পর। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের পলিথিন দিয়ে যে আমরা সবজি নিয়ে আসি, ফল নিয়ে আসি, যে পলিথিনগুলো পাই, খুব সুন্দর বাস্কেট তৈরি করে নিতে পারি। এখানে দেখুন আমি 2 কালারের পলিথিন নিয়েছি, কালো কালার, সাদা কালার। সবার প্রথমে কালো কালারের পলিথিনটাকে ভাঁজ করে নিলাম, ছোট টুকরো করে কেটে নিলাম। একইভাবে সাদা কালারের পলিথিনটাকেও আমি ভাঁজ করে নিয়েছি, তারপর এরকম ছোট টুকরো করে পলিথিনটাকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে কালারের পলিথিন থাকবে আপনারা সেই কালারের পলিথিন দিয়েই কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। আর এই ধরনের বাস্কেট অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকা খরচা হয়। কালো কালারের পলিথিন খুলে নিলাম, একটি পলিথিনের ওপর আরও একটি পলিথিন রাখবো, তারপর ভেতর থেকে পলিথিনটাকে ঢোকালেই খুব সুন্দর গিট হয়ে যায়, আর এই গিটগুলো মজবুত হয়, খোলেও না। 2 কালারের পলিথিনের দড়ি তৈরি হয়ে গেছে। এবার আমি একটি বোতল নিয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা নিতে পারেন। এখানে আমি 2 লিটারের যে কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় সেটাই নিয়েছি। আর ওপরের অংশটাকে গোল করে আমি এইভাবে এটাকে সমান করে ধীরে ধীরে কেটে নিচ্ছি। এবার আমরা কি করব, এই যে ওপরের অংশটাকে কেটে নিলাম, এটাকে সরু সরু করে আমাদের কেটে নিতে লাগবে। একদম সরু না, ধরুন হাফ ইঞ্চি যেরকম হয়, হাফ ইঞ্চি মতো এইভাবে সরু করে কেটে নিচ্ছি। আর পুরোটাই গোল ঘুরিয়ে আমরা এরকমভাবে সরু সরু করে এটাকে কেটে নিয়েছি, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে আমি সবার প্রথমে সাদা কালারের পলিথিনটাকে, এই যে বোতলটাকে কেটে নিয়েছি তার মাঝখানে ঢুকিয়ে দিলাম। তারপর কালো কালারের পলিথিনটাকে এইভাবে ঢুকিয়ে দেব। এবার আমরা কি করব, একটা ঘর সাদা দেব, একটা ঘর কালো, মানে একটা ঘর সাদা ভেতরে যাবে যদি, কালো বাইরে থাকবে। আর কালো ঘর যখন ভেতরে দেব তখন সাদাটা বাইরে থাকবে। ঠিক এরকমভাবেই আমাদের কিন্তু বুনতে হবে, একটা ঘর ভেতরে একটা ঘর বাইরে। এরকমভাবে বুনতে থাকলে খুব সুন্দর একটি ডিজাইন আমাদের ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। যখন আমরা এটাকে বুনবো খুব টাইট বা খুব ঢেলা করে বুনবো না, মিডিয়ামে রেখে এটাকে আমাদের বুনতে হবে। কিছুটা বোনা হলেই তখন আপনারা ডিজাইনটা ঠিকঠাক মতো বুঝতে পারবেন। এই দেখুন আমি এখানে একটা লাইন আমার বোনা হয়ে গেছে। এইভাবেই চলুন, আমি আপনাদের বেশ কিছুটা অংশ বুনে তারপর দেখাই। এই দেখুন ডিজাইনটা কীরকম হবে দেখতে পাচ্ছেন, এই যে এক ঘর কালো উঠবে, এক ঘর সাদা, আর দেখতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যে নর্মাল পলিথিন আর কোল্ড ড্রিঙ্কস বা জলের বোতল দিয়ে তৈরি করেছেন, এটাকে দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না। দেখুন তাহলে এইভাবেই এটাকে আমি খুব ঢেলাও না আবার খুব টাইটও না, মিডিয়াম করেই পুরোটাই বুনে নিচ্ছি। আর এইভাবে আপনারাও কিন্তু মিডিয়াম করেই বুনবেন, তাহলে দেখবেন এটা খুব ঢেলাও হবে না আবার খুব টাইটও হবে না, বোনাটাও সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। যখন আপনাদের দড়ি মানে পলিথিনের দড়ি শেষ হয়ে যাবে, পলিথিনের দড়িটা কিন্তু একসঙ্গে অনেকটা বেশি পরিমাণে বড় করবেন না, তাহলে কি হবে, বুনতে অসুবিধা হবে, মানে ঘোরাতে অসুবিধা হবে। ছোট করেই বুনবেন, যখন শেষ হয়ে যাবে আবার পলিথিনের টুকরো নিয়ে যেরকমভাবে জুড়িয়ে নিয়েছি প্রথমে দেখিয়েছিলাম, ঠিক সেরকমভাবেই আমাদের এখানে জুড়িয়ে নিতে হবে। এইভাবেই চলুন তাহলে আমি পুরোটা বুনে আপনাদের দেখাই। এই যে দেখুন পুরোটাই বোনা হয়ে গেছে আর কতটা সুন্দর ডিজাইন আমাদের তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, যে শেষ মাথাটা আছে ভালো করে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর সরু কিছু নিয়ে নেব, ছুরি নিয়েছি, তারপর ছুরির সাহায্যে এটাকে আমরা এইভাবে ভেতরের দিকটায় ঢুকিয়ে দিচ্ছি, তাহলে এটা আর কোনোভাবেই খুলে যাবে না। এবার যে জয়েন্ট রেখেছিলাম বোতলের ঢাকনার জায়গায় ছুরি গরম করে সেই জায়গাটা আমি কেটে নিয়েছি, তাহলে এটা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে বসে থাকবে, পড়ে যাবে না।
এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কার্ডবোর্ডটাকে আমি এখানে গোল করে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। আর গোল করে আমাদের এটাকে এইভাবেই কেটে নিতে হবে। দেখুন সুন্দর করে গোল করে আমি কেটে নিলাম। এবার এটাকে দেখুন আমরা কি করব, ভেতরের দিক দিয়ে এইভাবে সেট করে দেব যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এর জন্য কি করব, আমি সবার প্রথমে কিছুটা পরিমাণ আঠা কার্ডবোর্ডে লাগিয়ে দেব, কারণ আমরা যদি ফাঁকা রাখি তাহলে কোনো জিনিস রাখলে পড়ে যাবে। তাই অবশ্যই এইভাবে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, কার্ডবোর্ডটাকে কোনোভাবেই পড়ে যাবে না। এবার আমরা কি করব, এটা আমাদের রেডি হয়ে গেছে। আমি 2 কালারের পলিথিন নিয়েছি, কালো আর সাদা। আমরা যেরকমভাবে চুলে বিনুনি করি ঠিক সেরকমভাবেই এখানে আমি বিনুনি তৈরি করে নেব। 2টো বিনুনি এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ওপরের দিকটাতে মানে বোতলের ভালো করে দেখুন আমি এখানে আঠা লাগিয়ে নিলাম। বিনুনির সামনের পেছনের অংশ কেটে নিয়ে এইভাবে ওপরের দিকটা আঠার ওপরে বিনুনিটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। কিছু সময় রাখলেই বিনুনিটা ভালোভাবে আটকে যাবে। নিচের দিকটাতেও আমি এইভাবে একটু আঠা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর যে বিনুনিটা আরেকটা রেডি করে নিয়েছি সেটাকে এইভাবে গোল করে ঘুরিয়ে আমি নিচের দিকটাতে লাগিয়ে নিচ্ছি। এক্সট্রা যে পার্ট আছে সেটাকে কেটে আলাদা করে নিচ্ছি। তাহলেই দেখুন কত সুন্দর এখানে বাস্কেট তৈরি হয়ে গেল। বাচ্চাদের পড়ার টেবিলে রাখতে পারেন, পেন্সিল, রাবার, পেন রাখার জন্য, কিংবা আপনারা রান্নাঘরের চামচ রাখার জন্য এটাকে ব্যবহার করতে পারেন, শোকেসে ব্যবহার করতে পারেন, সাজার জিনিস রাখার জন্য। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনাদের বাড়িতেও যে পুরনো পলিথিন আছে, বোতল আছে, সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন।